যত হাউস দেখা গেল এত হাউস কিন্তু না। আচ্ছা, তোমরা একটা হাউস না করতে পারবে না এতে, তাই না? দাওটাও তো হলো সেইভাবে তৈরি করতে হয়। এইভাবে তৈরি করছে, সেইভাবে বালি দিচ্ছে, হাঁড়িগুলোও তো রেডি করতে হয়, চুন দিতে হয় না? চুন দিছি, অনেকে দেখছি পোড়ায় আবার ওই উপর করে পড়াইতে চুন দিছি। আর এই রস কি বিক্রি করেন না হলো? বিক্রি হলে বিক্রি করি, আর গুড় করি, পাটালি করি বাসায়। আপনার বাসা কোথায়? নিশীথ সূর্যের আলো ম্রিয়মান, বিকেলের শেষ রং খেলে যায় মাঠের আলপথে। দূরে খেজুরের বাগানে ছায়া লম্বা হতে থাকে, আর গাছি কাকার নিপুণ হাতের ছোঁয়ায় খেজুর গাছের গায়ে আঁকা হয় সময়ের ছন্দ। কাক ভোরের শিশির ঝরে পড়ার আগেই গাছের বুক চিরে গাছি কাকা ঝুলিয়ে রাখেন মাটির হাঁড়ি। গভীর রাতের শীতলতা যখন প্রকৃতির বুকে জড়িয়ে থাকে, তখন নিঃশব্দে বয়ে চলে খেজুরের মধুর রস, জমা হয় হাঁড়ির গভীরে। সকাল হলে সে রস চুলোর ধোয়া মেখে গুড় হয়ে ওঠে। কেবল মিষ্টির স্বাদ নয়, এ যেন বাঙালির ঐতিহ্যের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে থাকা এক মধুময় স্মৃতি। রোদ মাখা উঠোনে গুড়ের সোনালি আভা জ্বলজ্বল করে, ঠিক যেমন করে বাংলার সংস্কৃতি যুগ যুগ ধরে নিজের আলো ছড়িয়ে দিয়েছে। এই খেজুরের রস, এই গুড় শুধু খাদ্য নয়, এ এক সংস্কৃতির অবিচ্ছেদ্য সুর, এক নস্টালজিয়ার স্বাদ, যেন মাটির ঘ্রাণ মেশানো এক মধুর কবিতা যা বয়ে চলে প্রজন্মের পর প্রজন্ম। ভোরের শিশিরের মতো খেজুর গাছের বুক থেকে গড়িয়ে পড়া সোনালি অমৃতের ধারা। খেজুর গাছ কাটার এই মুহূর্ত শুধু শ্রম নয়, এ এক ঐতিহ্য, প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক মিষ্টি গল্প, যা ভোরের রসের স্বাদে ছড়িয়ে পড়ে সবার ঘরে।